আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আজকে নামধারী তথাকথিত বেরেইলদের বা মাজার পূজারীদের এমন একটি ভিডিও ফাঁস করতে চলেছি যে ভিডিওটা দেখার পরে আমি মনে করছি প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান অবশ্যই এদের থেকে সাবধান হবে ইনশাআল্লাহ। আর একটা দাবি করব আপনাদের কাছে যে এই ভিডিওটি এত শেয়ার করবেন যেন প্রত্যেকটা হকপন্থী মানুষ, প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই এদের বিভ্রান্তিকর আকীদা থেকে যেন বাঁচতে পারে সেই সুযোগ আপনারা সকলে করে দেবেন এবং এদের আসল চেহারাটা যেন জাতি জানতে পারে, বুঝতে পারে, সেই ব্যবস্থা আপনারাই করবেন ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। তো চলুন সে ভিডিওটি শুরু করা যাক। এই নামধারী বেরেইলদের আকীদা কত ভয়ঙ্কর, কত মারাত্মক সেটা দেখতে হলে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ওখানে আমি বক্তব্য দিলাম, জমিন আল্লাহ বানিয়েছেন, জমিনের মালিক নবীকে বানিয়েছেন। আকাশ আল্লাহ বানিয়েছেন, আকাশের মালিক নবীকে বানিয়েছেন। জান্নাত আল্লাহ বানিয়েছেন, জান্নাতের মালিক নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে স্টেজে চলে আসলো একজন মৌলবী, বক্তব্য শুনলো, শেষ হলো। শেষে বলছেন, হুজুর আপনাকে তওবা করতে হবে, নতুন বিবাহ করতে হবে। আমি বললাম কেন রে? বলছেন জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, আপনি নবীকে মালিক বললেন, শিরিক হলো। কি হলো? শিরিক হলো। তো শিরিক করলে আপনার ঈমানও শেষ, আপনার বউ তালাক। তো আমি বললাম যদি আমার বউ তালাক হয় তো আগে আপনার বউ তালাক। কি করে? আমি বললাম বলো এই জমিনের মালিক কে? বলছে আল্লাহ। আমি বললাম এই জমিন আপনাদের গ্রামে আমি খুঁজবো, কেউ 2 বিঘার মালিক হয়ে আছে, কেউ 5 বিঘার মালিক আছে, কেউ 10 বিঘার মালিক আছে, আছে না নাই? আমি বললাম তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ। আমি তোমার বাড়ির মালিক কে? আমার বাড়ির মালিক আমি। আমি বললাম তোমার বাড়ির মালিকও তো আল্লাহ, তুমি নিজেকে মালিক বললা, শিরিক হলো কি হলো না? পাবলিক বলছে হ্যাঁ ও শিরিক করলো। তা আমি বললাম আপনি তাহলে মুশরিক হয়ে গেলেন, আপনার বউ তালাক হয়ে গেল আপনার কথা অনুযায়ী। ভাই আমি বলছি না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আল আকিল তাকফিফুল ইশারা, আরবিতে একটা প্রবাদ আছে যে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ইঙ্গিতই যথেষ্ট। আপনারা ভিডিওটি দেখার পরে সকলে বুঝতে পেরেছেন যে এই নামধারী বেরেইলদের, এই মাজার পূজারীদের নতুন একটা ভণ্ডের আবিষ্কার হয়েছে, সেটা হলো মুফতি জাহাঙ্গীর আলম। আমি শুনলাম ওর বাড়ি নাকি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডের মাটিতে নতুন একজন ভণ্ডের আবিষ্কার হয়েছে, কেননা সে ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলেছে, আপনারা দেখতে পেয়েছেন, যে কথাগুলো বললে আমি মনে করি কোনো আলেমের ভিতরে ঈমান থাকার কথা নয়, কারণ সুস্পষ্ট এটা শিরিক হয়ে যায়। এ কথাও আপনারা ভালো করে জানেন যে যারা শিরকের কাজে লিপ্ত হয় নিশ্চয় তারা মুশরিক হয়ে যায়, তাদের অন্তর থেকে ঈমানটা বিলুপ্ত হয়ে যায়। এই নামধারী তথাকথিত বেরেলি বক্তার নামের শুরুতে আমি দেখলাম তার নামের শুরুতে মুফতি টাইটেল লেখা আছে। আমি মনে করলাম যে এ ভণ্ড যদি মুফতি হয় তাহলে এই পৃথিবীতে মূর্খ হবে কে, অশিক্ষিত হবে কে? কারণ একজন মুফতির কাজ হলো মানুষকে সঠিক গাইডলাইন করা, কিন্তু জাহাঙ্গীর আলম সে তো শিরকের দিকে মানুষকে ধাবিত করছে। এজন্য আমি মনে করি তার এই মুফতি টাইটেলটা 100-র মধ্যে 100% ভুয়া, 100-র মধ্যে 100% মিথ্যা কথা। আপনারা যাচাই করে দেখবেন, তাহলে আমার মন বলে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সে সত্যি মুফতি হয়েও থাকে তাহলে মনে হয় যে সে মনোযোগ দিয়ে কোনোদিন ক্লাস করেনি, ভালো করে পড়াশোনা করেনি, মাদ্রাসায় গিয়ে শুধু ফাঁকিবাজি করেছে আর ভণ্ডামি করাই শিখেছে, আর ইসলামের নামে মানুষের শিরিক কিভাবে করাতে হয় সেটাই শিখেছে। তাছাড়া সঠিক ইসলামের দিশা সে মাদ্রাসায় পায়নি, এটাই আমি বুঝতে পারছি। সে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি জমিন বানিয়েছেন, কিন্তু জমিনের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি আসমান বানিয়েছেন, কিন্তু আসমানের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। এই কথাগুলো ডাহা মিথ্যে কথা, আর এই কথাগুলো একেবারে শিরকে ভরা। আর এই কথাগুলো বলার কারণে কোনো আলেম হোক আর সাধারণ হোক, তার ভিতরে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ ঈমানের কোনো চিহ্ন থাকতে পারে না, কারণ এই কথাগুলো কোনো সুস্থ বিবেকের মানুষ বলতে পারে না। কেননা কোরআন ও হাদিসে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো নিয়ে বর্ণনা করেছেন, মানুষ যেন শিরকের মধ্যে না পড়ে যায়, শিরকে যেন না লিপ্ত হয়। সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, জান্নাতের মালিক আমি, এগুলা আমি সৃষ্টি করেছি আর আমি এর পূর্ণাঙ্গ মালিক। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন, যেগুলো আপনাদের সম্মুখে আজকে একটা একটা করে
তুলে ধরব এবং এই নামধারী ভণ্ড মুফতির আজকে গোমর ফাঁস করে দেবো ইনশাল্লাহ, যেন মানুষ এদেরকে চিনতে পারে এবং ভবিষ্যতে এই নামধারী বেরেলদের দালালি যেন কেউ না করে সেজন্য। যেমন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যুখরুফের 85 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে এই জমিন এবং আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার ভিতরে যা কিছু আছে, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর আসল মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আপনারা যদি সূরাতুল মাইদার 120 নম্বর আয়াতে চলে যান, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিনের পূর্ণাঙ্গ মালিক, এবং আসমান জমিনের ভিতরে যা যা আছে সব কিছুরই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, আপনারা সূরাতুল বাকারার 107 নম্বর আয়াত দেখলে একই কথা পাবেন। তারপরে সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত যদি দেখেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন জমিন আসমানের মালিক আমি, অথচ এই নামধারী বেরেলি ভণ্ড মুফতি সে বলছে যে জমিন আর আসমানের মালিক নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন আল্লাহ তাআলা। এটা ডাহা মিথ্যে কথা। কোরআন ও হাদিসে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কথা বলেনি যে কথা দ্বারা বোঝা যাবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন এবং আসমানের পূর্ণাঙ্গ মালিক বানিয়ে দিয়েছেন। এইরকম একটা কথাও না কোরআনে আছে না হাদিসে আছে, বরং কোরআন ও হাদিসে এই কথাই আছে যে জমিন আসমান আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা এর পূর্ণাঙ্গ মালিক। তারপরে এই ভণ্ড জাহাঙ্গীর আলম সে বলেছে যে জান্নাতের মালিক নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এ কথাও ডাহা মিথ্যে কথা। জান্নাতের মালিক যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন কিসের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম্মতের জন্য কান্নাকাটি করবে, সাফায়াত করবে, তারপরে আল্লাহর কাছে কাকতি মিনতি করবে? কেন করবে? ও তো নিজেই মালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যদি মালিক হয়ে যায়, তাহলে মালিক কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার কান্নাকাটি করবে? কান্নাকাটি তো কোনো দরকার নাই। তিনি যেহেতু মালিক হয়ে গেছেন, যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। কিন্তু এমনটা তো হবে না। অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছাড়া কেউ জাহান্নামেও যাবে না। সুতরাং এই যাবতীয় আকীদা পোষণ করা মানে পুরোপুরি নিজের জীবনটাকে শিরকের ভিতরে বিলুপ্ত করে দেওয়া। তাই আমি এই মুফতি জাহাঙ্গীর আলমকে বলবো, আপনি সাবধান হয়ে যান। আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও অনেক জলসাতে এসে আপনি উল্টো পাল্টা বকছেন, আমাদের হানাফি দেওবন্দীদের বদনাম করে বেড়াচ্ছেন, সমালোচনা করে বেড়াচ্ছেন। বাংলায় একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেটা আপনাকে দেখলে 100-তে 100 একবারে ক্লিয়ার বোঝা যায়। এজন্য খুব সাবধান, কথা বলবেন খুব সংযত হয়ে। আপনি জলসায় উঠে, মিলাদে উঠে, মাহফিলে উঠে 2-4টে কথা অনার্গল বলা মানেই বা বলতে পারা মানেই সে বক্তা নয়, সে পণ্ডিত নয়। আগে ভালো করে পড়াশোনা করবেন, ভালোভাবে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, তারপরে মানুষের সম্মুখে ওয়াজ করবেন, বক্তব্য রাখবেন। নচেত যে বিষয়ে আপনার ধারণা নাই, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, সে বিষয়ে ফাজলামো করতে যাবেন না, সে বিষয়ে মোটেও মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। যেভাবে আপনাদের গুরু আহমদ রেজা খান এই শয়তান লোকটা তদানীন্তনকালে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলেছিল, যেভাবে মানুষকে ধোকা দিয়েছিল ইসলামের নামে, কোরআনের নামে, সেইভাবে আপনারা যেন তার দালালি করতে গিয়ে শয়তানিয়া ধোকাবাজি করতে যাবেন না। খুব সাবধান। আপনারা মনে করিয়েন না যে আপনাদের প্রত্যেকটা বক্তব্যের আমরা খণ্ডন করি না, মানে এ নয় যে এবারও আপনাদেরকে একেবারে ছেড়ে দিব। যখন যখন শিরকের গন্ধ পাবো, যখন যখন ইসলামের নামে কোনো মানুষের ভিতরে ভণ্ডামি পাবো, অবশ্যই তাদের মুখ জাতির সম্মুখে উন্মোচন করেই ছাড়বো ইনশাআল্লাহ। শুধু দর্শক মণ্ডলী, এই জন্য বলবো ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, আর এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করার সুযোগ করে দেন। জাতি এদেরকে চিনুক, কাদেরকে জাতি আজকে আলেম হিসাবে এই জলসার গদিতে বসিয়েছে। আজকে এই সমস্ত আলেমকে দেখে বেশি আমার আফসোস হয় না। আফসোস কাদেরকে দেখে হয় জানেন? যে সমস্ত ভণ্ড কমিটিরা ভালো করে যাচাই না করে, ভালো করে বক্তা সিলেকশন করার আগে বক্তাটা কীরকম, বক্তার জ্ঞান কীরকম, বক্তার কোরআন হাদিসের জ্ঞান কীরকম, এগুলো না জেনেই যখন কোনো বক্তাকে সিলেকশন করে বা দাওয়াত দেয় এবং জলসার মতো একটা পবিত্র জায়গায়
একটা ভণ্ড মানুষকে নিয়ে এসে সেই জায়গায় বসিয়ে দেয়, এটা হচ্ছে সবচাইতে মারাত্মক একটা অন্যায়, সবচাইতে এটা আফসোসের ব্যাপার। তো এখান থেকে কথা ইতি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।